নাগরিক সেবায় জটিল বিষয়গুলো অন্তর্ভুক্ত হবে। আপনি কি জানেন বিদেশে থাকা সেই মানুষটা যে মাসে মাসে লাখ টাকা পাঠায়, তার জন্য দেশে কোনো সহজ রাস্তা নেই? কখনো ভেবে দেখেছেন একজন কৃষক, একজন হিজড়া, একজন দিনমজুর, একজন যুবক সবারই যদি সঠিক সেবা থাকতো, বাংলাদেশ কোথায় গিয়ে পৌঁছাতো? যেখানে ঘুষ লেনদেন ঠেকানো যায় এক ক্লিকে, প্রবাসীর টাকা আসে নিরাপদে, কৃষক জানে কোন জেলায় কোন ফসল হবে, আর হিজড়ারাও সমাজে অবদান রাখে। হ্যাঁ, এমন বাংলাদেশ সম্ভব। ডক্টর মোহাম্মদ ইউনূস ঠিক সেই স্বপ্ন দেখিয়েছে। নাগরিক সেবা হবে ডিজিটাল, সহজ আর মানবিক। মালয়েশিয়া এক প্রবাসী 10 বছর ধরে রেমিটেন্স পাঠাচ্ছে, কিন্তু দেশে এসে যদি কোনো অফিসে ঘুষ দিতে হয়, তার কষ্টের কি দাম? অথচ ইউনূস সাহেব বলেছেন ঘুষ লেনদেন করলে ভিডিও রেকর্ড করুন, আর সেই ভিডিও প্রমাণ হবে আদালতে। কৃষকেরা জানবে কোন জেলায় কোন ফসল, জেলা অনুযায়ী সরকার নির্ধারিত করে দেবে। সেই ফসল বিক্রি হবে অনলাইন মার্কেটে, সহজ লোনও থাকবে। প্রবাসীরা সেবায়, প্রবাসীদের সেবা। মালয়েশিয়া, দুবাই, সৌদি, দূর দেশ থেকে পরিবারকে বাংলা ভাষায় সরাসরি সরকারি সেবা, বিজি সুবিধা, ভেরিফাই চ্যানেল, সরাসরি রেমিটের সব এক প্ল্যাটফর্ম। আইনি সহায়তা। যখন পুলিশ বা বাহিনী কাউকে ধরতে আসবে, তার আদালতের ওয়ারেন্ট এক কপি নাগরিকের কাছে থাকতে হবে। কোনো মধ্যরাতে হঠাৎ ধরা নয়, আইনি সহায়তা পাবেন 24 ঘন্টা। হিজড়া সম্প্রদায়, যারা বছরের পর বছর সমাজের বাইরে, তাদেরকে বিশেষ করে কাজ শেখানো হবে, উৎপাদনে লাগানো হবে, যেন তারা আর নার নয়, অর্থনৈতিক শক্তি হয়। যুবক, আইটি সিকিউরিটি, রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, টাইলস মিস্ত্রি, ইলেকট্রিশিয়ান, ইমাম, বাবুসি, আর নতুন পেশা আধুনিক কৃষক, বিদেশি ট্যুরিজম গাইড, বিমানওয়ালা, আমদানি রপ্তানি এক্সপার্ট। প্রশিক্ষণ দিয়ে দেশের যুবক বিদেশে দক্ষ কর্মী হয়ে যাবে। রেমিটেন্সের নতুন জোয়ার আসবে। কিন্তু সমস্যা নেই, কাগজে নীতিমালা আছে, মাঠে নেই। প্রশিক্ষণ আছে, গাইডলাইন নেই, সিস্টেম আছে, তদারকি নেই। তাই ইউনূস সাহেবের ডাক, জটিলকে সহজ করুন, নাগরিকের হাতে দিন। কারণ জনতাই শক্তি, এমনকি জনগণের শক্তি, আর দেশের সবচেয়ে বড় রিসোর্স মানুষ। আপনি কি চান এই সিস্টেম বাস্তব হোক? আপনার মতামত লিখুন কমেন্টে, শেয়ার করুন এই ভিডিওটি। একটা শেয়ার বদলাতে পারে একজন প্রবাসীর জীবন, একজন কৃষকের জীবন, একজন হিজড়ার জীবন। রেমিটেন্স শুধু টাকা নয়, বুকের রক্ত। কৃষকের ফসল শুধু শস্য নয়, দেশের প্রাণ। হিজড়াদের অবদান শুধু দেশে টাকা নেওয়া নয়, ওদেরও আছে মেধা, আছে শক্তি। ডক্টর ইউনূসের স্বপ্ন সবাইকে কাজে লাগান, সবাইকে মর্যাদা দিন। এবার সিদ্ধান্ত আপনার, আপনি কি বদলাবেন? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।